আমার জন্ম যেহেতু গ্রাম অঞ্চলে, আর আমি ছোট থেকে বড় হয়েছি গ্রামে, লেখাপড়া করেছি গ্রামে থেকে। তো এই রোদে বসে খাওয়ার অভিজ্ঞতাটা আমার আসলে সেই ছোটবেলা থেকেই আছে। তো আজকে নাস্তাটা আমি আসলে এইখানে বসেই খেলাম। বাহিরে তো মোটামুটি ভালোই শীত ছিল, তবে আজকে বাইরে বাতাস ছিল না, যার কারণে যথেষ্ট রোদ ছিল আর বারান্দায় বসে নাস্তাটা করতে বেশ ভালো লাগতেছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যদি একটু লাইক দিয়ে, ফলো দিয়ে, সাবস্ক্রাইব করে দেন তাহলে তো আমার ভীষণ উপকার হবে। যাই হোক, আসছি আসলে নাস্তাটা তৈরি করতে। তো আমি একটু চেষ্টা করতেছি হেলদি নাস্তা খাওয়ার জন্য। বেশ আগে আমি কয়েক বছর আগে ডায়েট করে আমি 15 কেজি ওয়েট লস করেছিলাম। আলহামদুলিল্লাহ আমি সেটা 4 বছর পর্যন্ত ধরেও রাখতে পারছি। বাট মাঝে জীবনে এত বেশি উত্থান পতন গেছে, এত বেশি ঝামেলা গেছে যে আসলে মনটা ওইভাবে শক্ত করে ধরে রাখতে পারিনি। আসলে ডায়েট করাটা খুব বেশি সহজ কিছু না, কিন্তু যথেষ্ট কঠিন ডায়েট করা। আর ডায়েটের জন্য আপনাকে মেনুটা সেট করতে হবে, কি খাবেন আপনি সেটাকে বাজার করতে হবে, সেই জিনিসটাকে রেডি করতে হবে। শুধু টাকা থাকলেই হয় না, কিন্তু সেই জিনিসটা যে প্রিপেয়ার করবেন আপনি, সেই মেন্টালিটিটাও থাকতে হবে। তো কয়েক বছর আগে আলহামদুলিল্লাহ আমি বেশ মোটা হয়ে যায় এবং 15 কেজি ওয়েট লস করি। এরপরে দীর্ঘ 4 বছর আমি সেটা মেনটেন করে চলতে পেরেছি। তো আমার শ্বশুর যখন অনেক বেশি অসুস্থ হয়ে যায়, তার পিছনে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। বাসায় অনেক বেশি মেহমান আসতো, অনেক বেশি ঝামেলা ছিল, যার কারণে দেখা গেছে নিজের প্রতি আর ওইভাবে খেয়াল করা হয়নি। তো আমার শ্বশুরের মৃত্যুর পরে আমি আর সেই জায়গাটা ধরে রাখতে পারিনি। আমার ওয়েটটা আবার সেই আগের মতো অনেক বেশি হয়ে গেছে। তো মাঝখানে আসলে অনেক দিন পার হয়ে গেছে যদিও, বাট আর ওইভাবে নিজের প্রতি কেয়ার করা হয়নি। তো এখন বেশ কিছু শারীরিক প্রবলেম ফেস করতেছি, যার কারণে মনে হচ্ছে যে আমাকে আবার নতুন করে হয়তো বা সেই ডায়েটগুলি ফলো করা উচিত। তো সেই ক্ষেত্রে আমি একটু আধটু এখন চেষ্টা করতেছি আবার আগের সিস্টেমে যাওয়ার জন্য। হয়তো বা পরিপূর্ণ এখনও শুরু করতে পারিনি, কবে পারবো জানি না। আসলে আগের মতো আর এখন মনটাকে সেট করতে পারতেছি না। আগেও ওয়েটের কারণে আমি বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগতেছিলাম, যার ফলে ওয়েটটা কমার পরে আমি অনেক সুস্থ ছিলাম, অনেক ভালো ছিলাম। ইদানিং আবার বেশ কিছু প্রবলেম ফেস করতেছি। এই জন্য ভাবলাম যে মনটাকে শক্ত করতে হবে, নিজেকে রেডি করতে হবে আবার ডায়েটের জন্য। তো আমি এখানে যে খাবারটা খাচ্ছি সেটা হচ্ছে ডিম, লবণ দিয়ে, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর একটু হচ্ছে গোলমরিচ দিয়ে আমি 2টা চাপটির মতো ভেজে নিচ্ছি। আর খুবই সামান্য তেল দিয়েছে, আসলে একটু তেল না দিলে উঠতে চায় না। আর হয়তো বলবেন ডায়েট করছেন আবার চাও খাচ্ছেন। আমি তো আগেই বললাম আমি এখনও পরিপূর্ণ শুরু করিনি, আমি জাস্ট এখন একটু চেষ্টা করছি আর কি। আর এই রোদে বেশি সকালবেলা চা খাওয়া, নাস্তা খাওয়া, এটা তো ভীষণ রকমের একটা ভালো লাগা কাজ করে। দেখেন যে আমার জেরি বাচ্চাটা কীভাবে বাইরে গাড়ি যাচ্ছে, মানুষ যাচ্ছে, সে এইভাবে সারা দিন এখানে দৌড়ে দৌড়ে আসে, দেখে। তবে একটা সৌভাগ্য ভালো আমার, যে এই জায়গাটাতে সানসেট নেই, সে নামার কোনো চেষ্টা করে না। তবে অনেক সময় এতটা রিস্ক নিয়ে এখানেও দাঁড়ায় যে শরীরের অর্ধেকটা বের করে ফেলে, তখন অনেক সময় ভয় পাই আমি। আর এখন যে ভিডিওটা শেয়ার করতেছি, অবশ্যই ভিডিওটা বেশ কিছুদিন আগের। মেয়েটাকে ব্লাড টেস্ট করতে নিয়ে গিয়েছিল ওর আব্বু। আর আমার বোনের ছেলের যেহেতু স্কুল বন্ধ ছিল, তখনও আমার বাসায় বেড়াতে আসছিল। তো হঠাৎ করেই দেখি আমার মেয়ের হাতে বড় কলই শাক। আমি জানি না আসলে বড় কলই শাক কে কে চিনেন বা কে কে খান বা কার অঞ্চলে আছে। তবে আমাদের বাসার সামনে যে বাজার, সেই বাজারে সে পেয়ে আমার জন্য নিয়ে আসছে মনে করে, এতেই আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। আর সন্ধ্যার জন্য কিছু নাস্তা নিয়ে আসছে, আরও কিছু বাজার ছিল। আর এদিকে তো আমার জেরি বাচ্চা সব কিছু শুকে দেখবে, তার তো দেখতেই হবে কোথায় কী আছে, সব কিছুতে তার অনেক বেশি কিউরিসিটি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।